50 লক্ষ টাকা নিয়ে বিবাদ। ভবানীপুরের ব্যবসায়ীকে নিমতায় ডেকে নিয়ে গিয়ে খুন। দেহ ঢুকিয়ে দেওয়া হয় জলের ট্যাঙ্কের নিচে, আর তারপর পাঁচিল তুলে দেহ লোপাটের চেষ্টা। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভবানীপুরের ব্যবসায়ীকে উত্তর 24 পরগনার নিমতায় ডেকে নিয়ে গিয়ে খুন। প্রথমে উইকেট দিয়ে মাথায় মেরে হত্যা, তারপর দেহ লোপাটের চেষ্টা। জলের ট্যাঙ্কের নিচে দেহ ঢুকিয়ে দিয়ে দেওয়া হয় পাঁচিল। এই ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত অনির্বাণ গুপ্ত সহ 2। অনির্বাণ গুপ্ত ওকে প্রথমে যখন ডেকে নিয়ে যায়, টাকা পয়সা দেওয়া দেওয়া নিয়ে ব্যাপারটা ছিল, যাওয়ার সঙ্গে সঙ্গেই মার্ডার করে তারপরে সেকেন্ড লোকটাকে ডেকে নিয়ে এবং ট্যাঙ্কের নিচে ডেড বডিটাকে রেখে দিয়ে চারদিক থেকে গেঁথে দিয়েছে। পুলিশ জানতে পেরেছে ভবানীপুরের বাসিন্দা ভব্য লাখানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্তের। ওষুধের ব্যবসায় অনির্বাণের থেকে 50 লক্ষ টাকা পেতেন ভব্য, কিন্তু বারবার চেয়েও পাচ্ছিলেন না। রবিবার টাকা ফেরতের আশ্বাস দিয়ে ভব্যকে নিমতার বাড়িতে ডেকে আনেন অনির্বাণ, কিন্তু টাকা ফেরত দেননি। দুজনের মধ্যে এ নিয়ে বচসা শুরু হয়। সেই সময় পিছন থেকে ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লাখানির মাথায় উইকেট দিয়ে একাধিকবার আঘাত করে অনির্বাণ। এভাবে খুনের পর দেহ লোপাটের চেষ্টা। সঙ্গী সুমনকে ডেকে নেয় অনির্বাণ। দেহ নিয়ে যায় ছাদে, সেখানে জলের ট্যাঙ্কের নিচের ফাঁকে দেহটি ঢুকিয়ে দেয়। পরের দিন মিস্ত্রি ডেকে এর চারপাশে পাঁচিল তুলে দেয়। মৃত্যু সুনিশ্চিত যে হয়েছে একেবারে স্পষ্ট হওয়ার পরেই কিন্তু দেহ লোপাট করার চেষ্টা হয়। এই যে ছাদের উপরে জলের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের নিচে কিন্তু একেবারে মৃতদেহ ফেলা হয়। তারপরেই এইভাবে ঠিক পাঁচিল দিয়ে একেবারে গাড়িতে ফেলা হয়েছিল। জলের ট্যাঙ্কের নিচে পাঁচিল দেওয়া হচ্ছে এ কথা জেনে সন্দেহ হয় স্থানীয়দের। তারা খবর দেন পুলিশে। এর মধ্যে পুলিশের কাছে জমা পড়ে ভব্য লাখানির নামে মিসিং ডায়েরি। তদন্ত শুরু করে পুলিশ। ভবানীপুরের ব্যবসায়ের মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হয়। তাতে শেষ টাওয়ার লোকেশন দেখায় অনির্বাণের নিমতার বাড়ির এলাকা। এরপরই অনির্বাণকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে সুমনের নাম। স্পষ্ট হয়ে যায় ঠিক কি ঘটেছিল। অনির্বাণ ও সুমনের বয়ানের ভিত্তিতে জলের ট্যাঙ্কের নিচ থেকে উদ্ধার করা হয় ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লাখানির দেহ। খুনের অস্ত্র হিসাবে ব্যবহৃত উইকেটও বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি ব্রেকিং নিউজ। গলায় আঘাতেই মৃত্যু ভব্য লাখানির। নিহত ব্যবসায়ীর ময়নাতদন্তে উল্লেখ, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, তবে মূল আঘাত রয়েছে তার গলাতেই। গলায় আঘাতে মৃত্যু ভব্য লাখানির। নিহত ব্যবসায়ীর ময়নাতদন্তে এটাই উল্লেখ হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল, তবে মূল আঘাত তার রয়েছে গলাতেই। ধারালো অস্ত্র দিয়েই গলায় আঘাত করা হয়েছিল। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে।